হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল সেট 7। দেখো, মডেল সেট 7 এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। এছাড়া আমি অনেকগুলো সাজেশন দিয়েছি ইতিহাসের উপর, ভূগোলের উপর, পরিবেশ ও বিজ্ঞানের উপর। সেই সাজেশনগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। তাহলে চলো আজ শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট 7। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, মরুতটে দাঁড়িয়ে আছে। সঠিক উত্তরটি হবে অপশন খ, পাম গাছ। পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন একের দুই, শঙ্করের স্বপ্নে বাতাসের রং। সঠিক উত্তরটি হবে অপশন ক, নীলচে। পরের প্রশ্ন একের তিন, উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে আছে। অপশন ক হবে সঠিক উত্তর, অর্থাৎ উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন একের চার, বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল। সঠিক উত্তরটি হবে অপশন খ, 30 জন ছাত্র ছিল। পরের প্রশ্ন একের পাঁচ, ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বর্ণ বলে। পরের প্রশ্ন একের ছয়, সংখ্যাবাচক শব্দ নয় 4, 7, দশম নাকি 2। সঠিক উত্তরটি হবে অপশন গ, দশম। দশম, দ্বাদশ এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ নয়, এগুলো পূরণবাচক শব্দ। পরের প্রশ্ন একের সাত, পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হয়। সঠিক উত্তরটি হবে অপশন গ, পরিযোগ ইক্ষা। এই দীর্ঘইকারটা মনে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্নে একের আট, পঞ্চমী শব্দটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন ক, পূরণবাচক শব্দ। পঞ্চমী শব্দটি পূরণবাচক শব্দ। এরপর দেখো দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। কে এ কথা বলেছিলেন? তো এ কথা বলেছিলেন বিভীষণ দাস। পরের প্রশ্ন দুইয়ের দুই, কেমন দিনে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের প্রথম দেখা হয়? উত্তর হবে ঝিরঝিরে বৃষ্টির দিনে। ঝিরঝিরে বৃষ্টির দিনে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের দেখা হয়। পরের প্রশ্ন দুইয়ের তিন, অশ্বত্থ গাছকে প্রতীক জনের ছাতা বলা হয়েছে কেন? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? গরমকালের দুপুরে পথিকজন অশ্বত্থ গাছের নিচে বসে প্রখর রোদ থেকে কিছুক্ষণের জন্য মাথা বাঁচায় বলে অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দুইয়ের চার, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? দেখো উত্তর, শঙ্কর স্বপ্ন দেখে সেও পাখির মতো আকাশে ডানার বদলে দুই হাতে বাতাস কেটে উড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে শঙ্কর স্বপ্ন দেখে। পরের প্রশ্ন দুইয়ের পাঁচ, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে মাছরাঙাটের গায়ের সঙ্গে তুলনা করেছেন। দেখো আমি লিখে দিলাম, মাছরাঙাটের গায়ের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন দুইয়ের ছয়, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? দেখো উত্তর, গাছের নিচে শুয়ে মেঘগুলোকে আকাশ ছুঁয়ে যেতে দেখছে রাখালরা। পরের প্রশ্ন দুইয়ের সাত, গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিল? উত্তর হবে তিব্বতে যেতে পরামর্শ দিল। পরের প্রশ্ন দুইয়ের আট, বুড়োর ফিতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে? উত্তর হবে 26 লেখা আছে। পরের প্রশ্ন দুইয়ের নয়, এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? দেখো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, একটা ডিম থেকে একটা হাঁস হামেশাই হচ্ছে, অর্থাৎ একটা ডিম থেকে একটা প্যাকে হাঁস হামেশাই হয়ে যাচ্ছে। প্যাকে কথাটা আমি লিখিনি, তোমরা লিখে দিবে, ঠিক আছে। একটা ডিম থেকে একটা প্যাকে হাঁস হামেশাই হচ্ছে। পরের প্রশ্ন দুইয়ের 10, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? বক্তাকে। উত্তর হবে দ্বারকা। পরের প্রশ্ন দুইয়ের 11, মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তর, যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে, যেমন কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। পরের প্রশ্ন দুইয়ের 12, হাত 12 মাস এই দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক শব্দ? তো হাত শব্দটা মৌলিক শব্দ আর 12 মাস শব্দটা যৌগিক শব্দ। তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন দুইয়ের 13, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি।
দেখো একে দেওয়া আছে মনোবাসনা, মনোবাসনা বিসর্গ সন্ধি মন যোগ বাসনা, মনোবাসনা। তারপর দেওয়া আছে নিরানন্দ, নি যোগ আনন্দ, নিরানন্দ বিসর্গ সন্ধি এটাও। পরের প্রশ্ন দেওয়া আছে দুরাত্মা, দু যোগ আত্মা, দুরাত্মা। তিনটা দেওয়া আছে, তিনটাই বিসর্গ সন্ধি, ঠিক আছে। পরের প্রশ্ন 2-14, 12 এবং 16 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। আমি লিখে দিয়েছি 12 এবং 16, এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ। পরের প্রশ্ন 3-এর দাগ, সংক্ষেপে উত্তর লেখো। 3-1, স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে, কে কি স্বপ্ন দেখে? দেখো উত্তর লিখবে পাইন গাছ স্বপ্ন দেখে। এবার কি স্বপ্ন দেখে সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো উত্তর, এই বরফের দেশ আর পাইন গাছের ভালো লাগছে না, সে স্বপ্ন দেখে সে এবার মরুভূমির দেশে যাবে, সেখানে সে প্রভাতে সূর্য দেখবে, সূর্যের উত্তাপে সে নিজেকে তপ্ত করবে, এগুলো স্বপ্ন দেখে পাইন গাছ। এইটুকু লিখে দিবে, ঠিক আছে। এর প্রশ্ন 3-2, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, মানুষের সামনে পশু সমূহের অঙ্গভঙ্গি ভাষা বলে মর্যাদা দিতে হবে। পরের প্রশ্ন 3-3, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। এ কথার মাধ্যমে বোঝানো হয়েছে যে গরমে দুপুরে অসত্য গাছের তলায় গালচে খানি যেন কেউ বিছিয়ে দিয়েছে ক্লান্ত পথিকদের আপ্যায়ন করার জন্য, এইটুকু লিখে দেবে। পরের প্রশ্ন 3-4, শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুলের বর্ণনা দাও। শঙ্কর আকন্দবাড়ির স্কুলে পড়ে, সেই স্কুলের বর্ণনা দিতে বলছে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো শঙ্করের স্কুলের নাম আকন্দবাড়ি স্কুল। স্কুলটি বঙ্গোপসাগরের নিকটবর্তী 5-7 মাইলের মধ্যে অবস্থিত। সেখানে গোটা 4 গ্রাম থেকে জনা 30 ছেলে মেয়ে পড়তে আসতো। স্কুল বাড়িটি ছিল টালির ছাদে তৈরি, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালায় একটা শিকো নেই, জানালা দিয়ে আকাশের মেঘ দেখা যায়, গাছপালা সবকিছু দেখা যায়। এইটুকু খুব সুন্দর করে লিখবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।